না, আপনারা সম্পূর্ণ ভুল। কিছুক্ষণ আগেই আপনাদের সাথে আমার দেখা হয়েছে। কিছুক্ষণ আগে দেখা হয়েছে মানে? তার মানে বাইরে যে সিকিউরিটি গার্ড ছিল আপনি সে? ইয়েস মিস্টার আলিফ, ইউ আর রাইট। তাই তো, ওই সিকিউরিটি গার্ডটা। কিভাবে কি পসিবল? সিকিউরিটি গার্ড এখানে কি করছে আমি কি করে জানি? মিস উর্মি, আচ্ছা আপনাদের অফিস টাইম যেন কয়টায়? জি ম্যাম, আমি যখন আসি তখনই তো। আচ্ছা, তো কটার সময় এসেছেন অফিসে? জি ম্যাম, 10:45টায়। আই এম সরি ম্যাম, অ্যাকচুয়ালি আমি লেট করে আসতে চাইনি। হয়েছে কি, আমি রাত জেগে তো ফেসবুক চালাই, ঘুম থেকে উঠতে পারি না। আর কখন হবে না ম্যাম, আজকের পর থেকে আমি কন্টিনিউ তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ ম্যাম, সরি। হ্যাঁ ম্যাডাম, আমি টাইম মতন অফিসে চলে আসবো প্রতিদিন, আর কখনো লেট করবো না। সরি ম্যাডাম। সরি দিয়ে কখনো অফিস চলে না। অফিস চলে মেধা, যোগ্যতা এবং ডিসিপ্লিন দিয়ে, যার কোনোটাই আপনাদের মধ্যে নেই। দেখুন, সব ইনফরমেশনই কিন্তু আমার কাছে যায়। আমার এই অফিসটা দিনের পর দিন শুধু লসের মুখ দেখছে। আজ এই কারণে আমি নিজে এসেছি এই অফিসে দেখার জন্য যে আপনারা কি কাজ করেন। শুধুমাত্র একটা লোক এই অফিসের ডিসিপ্লিনটা ঠিক রেখেছে, আর সেটা হচ্ছে মিস্টার আলিফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার আলিফ। শুধুমাত্র আপনি আমার এই অফিসটাকে এখন পর্যন্ত ধরে রেখেছেন। শুনুন আপনারা, আপনাদেরকে বলছি, আজকের পরের থেকে আমার এই অফিসে আপনাদের আর কোনো প্রয়োজন নেই। আজকেই আপনারা এই অফিস থেকে চলে যাবেন। কি বলছেন কি ম্যাম? অফিসে আসবো না মানে? অফিসে যদি না আসি তাহলে আমাদের ফ্যামিলি চলবে কি করে বলেন তো? এইটা আপনাদের আরো আগে ভাবা উচিত ছিল, এখন নয়। একটা কথা মনে রাখবেন, অফিস বাঁচলে, অফিসের মালিক বাঁচলে, তাহলে না অফিসের স্টাফরা বাঁচবে, তাই না? ম্যাম, বলেছি তো, আই এম সরি। আজকের পর থেকে আর কখনো আমাদের লেট হবে না। আমরা সব সময় তাড়াতাড়ি চলে আসবো অফিসে। আমাদের লাস্ট বারের জন্য একটাবার সুযোগ দেন। নো, কোনো এক্সকিউজ নয়। আপনারা এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবেন। বেরিয়ে যান বলছি। মিস্টার আলিফ, আমি চিন্তা করেছি আপনাকে একটা প্রমোশন দিয়ে এই অফিসের এমডি বানাতে। কারণ আমি সবসময় দেশে থাকি না, দেশের বাইরে থাকি। এই কারণে এই অফিসের দেখাশোনা সম্পূর্ণ কিছু আপনার হাতে আমি তুলে দিতে চাই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য, এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য। আসলে ম্যাম, ছোটবেলা থেকে আমার বাবা আমাকে এইভাবেই চলতে শিখিয়েছে, ডিসিপ্লিনড। আমি সেইভাবেই চলার চেষ্টা করি, সেটা হোক আমার বাসায়, হোক আমার অফিসে, বা অন্যান্য যে কোনো কাজে। আমি সবসময় চাই আমার কাজ যেটাই হোক না কেন সেটা যেন আমি মন দিয়ে করতে পারি, ডিসিপ্লিনভাবে করতে পারি। থ্যাংক ইউ ম্যাম, আপনি যে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, এত বড় একটা সুযোগ দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আমার জন্য দোয়া করবেন ম্যাডাম, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। ঠিক আছে মিস্টার আলিফ, আপনি এখন আসতে পারেন।